إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা ব্যবস্থার তৌফিক দিয়েছেন। এজন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ক্লাসে আদার্সুল আউয়ালের মধ্যে কিছু মাজদার দেয়া ছিল। মাজদারগুলো শেখা হয়েছে আপনাদের সবার? জি। মিনহাজ ভাই, আপনি শুরু করুন। জি ইনশাআল্লাহ। আল আলিম থেকে। গাছে পানি দিতে কইছে, গাছে পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال العالم في وعظه, আলেম তার উপদেশের মধ্যে বললেন, আইয়ুহাল আমিলু, হে কর্মকর্তা, ইয়ামাল লিআখিরাতিকা। এখানে আমিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে শ্রমিক, হে শ্রমিক। আবেদ, জি জি জি, শ্রমিক, হে শ্রমিক, ইয়ামাল লিআখিরাতিকা, আপনার আখিরাতের জন্য কাজ করুন। ওয়ালা তা'মাল লিদ-দুনিয়াকা, এবং দুনিয়ার জন্য কাজ করো না। উ'বুদ রাব্বাকা ওয়াশকুরহু, রবের ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। ফাইন্নাহু খলাকাকা ওয়া হুয়া ইয়ারযুকুকা, তিনি আপনাকে, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং তিনি আপনাকে রিজিক দান করেন। আতআমাত উম্মু ফাতিমাতা তাইয়্যিবাতা ফাকিরাতান জাইআতান, মানে ফাতিমার মা ক্ষুধার্ত ফকিরকে, মানে ক্ষুধার্ত ফকিরকে দয়া করে, তাইয়্যিবা এটা কার সিফাত? হ্যাঁ, শেষ না? জি, দয়া, এটা হচ্ছে ফাতিমার উম্মু ফাতিমার তৈবা, এটা সিফাত। মানে অর্থের দিকে আসছেন, আসছিল এটা, মানে ফাতিমার মা ক্ষুধার্ত, উম্মু ফাতিমাতা আত-তাইয়্যিবাতা, উম্মু ফাতিমাতা আত-তাইয়্যিবাতা। যদি তাইয়্যিবাতা হয় তাহলে এটা ফাতেমার সিফাত হবে, তাহলে উত্তম ফাতেমার মা। ও উম্মু ফাতিমাতু, উম্মু ফাতিমাতা, উম্মু ফাতিমাতা তাইয়্যিবাতু হবে তাহলে ওস্তাদ জি। তাইয়্যিবাতু বলেন তাহলে উম্মুর সিফাত হবে, বুঝতে পারতেছেন? জি জি জি, তাহলে এটা হচ্ছে উম্মুর সিফাত ওস্তাদ জি। উম্মু ফাতিমাতা, আপনি ফাতেমার সিফাত, উত্তম ফাতেমার মা বা ভদ্র, এখানে উত্তম না বলে ভদ্র বলুন, ভদ্র ফাতেমার মা। জি, ভদ্র ফাতেমার মা ক্ষুধার্ত ফকিরকে খাওয়ালেন। অকালাত, এবং বললেন, আমিলতু হাদাল আমালা, আমিলতু হাদাল আমালু লিওয়াজহিল্লাহ। আমালু হবে, আমিলতু হাদাল আমালা, আমিলতু হাদাল আমালা লিওয়াজহিল্লাহি, মানে এই কাজটি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ইয়াখরুজু আম্মু মাজিদিন, মাজিদিত তাজিরু, মানে মাজেদের ব্যবসায়ী পিতা বের হয়ে গেলেন, ইলা সুকিল ক্বরিয়াতি সবাহা, মানে গ্রামের বাজারের সকালে, গ্রামের বাজারের দিকে মাজেদের ব্যবসায়ী চাচা বের হয়ে গেলেন। আবার বলুন। হ্যাঁ, ব্যবসায়ী চাচা, হ্যাঁ, জি জি, মাজেদের ব্যবসায়ী চাচা সকাল বেলায় গ্রামের বাজারের দিকে বের হয়ে গেলেন।
ওয়ারজিউ ইলা আহলিহি মাসাআন, এবং বের হয়ে গেলেন না, কিন্তু আপনি ভুল বলছেন, জি বের ও হন। বাজারে যান, বাজারে যায় যায় ওস্তাদ জি, বের ইয়াখরুজু, জি জি বের হয়ে যায়, এবং ওয়ারজিউ ফিরে আসে, ইলা আহলিহি তার পরিবারের দিকে, মাসাআন সন্ধ্যায়, সন্ধ্যায় তার পরিবারের কাছে ফিরে আসে। কতলা হাদাল মুজাহিদু আদুউল্লাহি, আবার এই কতলা কতলা হাদাল মুজাহিদু আদুউল্লাহি, আদুবুল ওয়াওর মধ্যে পেশ হবে। আহ, আদু আদুওয়াল্লাহ, আদুওয়াল্লাহ ওস্তাদজি, আদুওয়াল্লাহি মানে আল্লাহর আহ, আল্লাহর শত্রু, মানে এই এই মুজাহিদ আল্লাহর শত্রুকে কতল করলেন, বিসাইফিহি বিসাইফিহি তার তরবারি দিয়ে, ওয়া আখাযা ফারাসিহি ওয়া সালাহিহি তার অস্ত্র এবং ঘোড়া ধরলেন, অতঃপর তার অস্ত্র এবং ঘোড়া ধরলেন। قال العبد الصالح قال العبد الصالح صالح জি العبد قال العبد الصالح সলিহা কেন হবে? না সরি, قال العبد الصالح জি আব্দুস সালিহ, সালেহ বান্দা আব্দ বললেন, আল্লাহুম্মা ইন্নী, হ্যাঁ, নেক বান্দা বললেন বা জি সৎ নেক বান্দা। বান্দা বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, হাজাতি আমার প্রয়োজন সমূহ, ওয়ালা আসআলু গায়রুকা, এবং আপনি ছাড়া কারো কাছে চাই না, জি ওয়ালা আসআলু গায়রাকা, জি আপনি ছাড়া অন্য কারো কাছে চাই না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত ইন্নী আসআলুকাল জান্নাতা, আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নারি, এবং আশ্রয় চাই আপনার কাছে মিনান নার জাহান্নাম থেকে, মিনান নারি হবে, এবং আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। এরপর রশিদ ভাই বলুন। তারপরে হলো দাঁড়ান উস্তাদ এটাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া তালিবুল ইলমি, ইয়া তালিবুল ইলমি, তো দিব কিভাবে, তো দিব কিভাবে হয় ভাই? ইয়া তালিবাল ইলমি মুযাফ মুযাফ ইলাইহি, ইয়া তালিবাল ইলমি, হে জ্ঞান পিপাসু ছাত্র, ইমলা ইমলা কলবুকা বিনুরিল ইলমি, কলবু তোমার হবে, অন্তর, ফাইল মাফুলটাকে চিনতে হবে তো ভাই, পেশ দিয়ে দিলেই তো এটা ফাইল হয়ে যাবে। কলবুন কি ফাইল হয়ে যাবে? ইমলা তুমি পূর্ণ করো, কলবুন অর্থ কি ও কলব পূর্ণ, ইমলা মাফুল হবে না এটা? জি তাহলে ইমলা কলবাকা বিনুরিল ইলমি, যে তুমি পূর্ণ করো তোমার অন্তরকে জ্ঞানের আলো দ্বারা। মালাতুল কলামি বিল হিবরি, আমি কলমকে পরিপূর্ণ করেছি কালি দ্বারা। ওয়া কাতাবতু আলাল অরকতি জুমলাতুন, জুমলাতান, আলাল অরকতি জুমলাতান, এবং আমি লিখেছি পৃষ্ঠার উপরে বাক্য। বাতনাল ইনসানু তুরাবুল কবরি,
যে মানুষ ইনসানা আমলা বাতনাল বাতনাল ইনসানা তুরাবুল কবরি, ইনসানা বুল কবরি। যে মানুষ তার পেটকে পরিপূর্ণ আস্তে করবে। আস্তে 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 কি কইতেছেন এগুলো একটু বুঝা বলেন না, কোনটা ফাইল কোনটা মাফুল একটু দেখে বলেন। মানুষ তার পেট নাকি দেখে বলেন। মানুষের পেট, মানুষের পেট পরিপূর্ণ হবে তুরাবুল কবরি, কবরের মাটি দ্বারা। দ্বারা কেন হবে? তুরাবুল কবরি, কবরের মাটি, মানে মাটি দ্বারা এমনি কথাই এরকম আসবে না নাকি? না না না, আপনি আনতে কইলে তো হইব না। মানে বা পরিপূর্ণ থাকলে হবে, ইয়ামলা পরিপূর্ণ হবে বাতনাল ইনসান, মানুষের পেট, তুরাবুল কবরি মানে হচ্ছে কবরের মাটি দিয়ে কবরের মাটিতে পরিপূর্ণ হবে, এরকম আপনি কিছু। তো একই বললেন, এখানে তো তুরাবু দিয়ে বোঝাতে চাচ্ছে যে তুরাবুটা হচ্ছে ফাইল। আরে কবরের মাটি মানুষের পেটকে পূর্ণ করবে। পূর্ণ করবে, জি 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 পূর্ণ করবে। মানে আপনারা বুঝতেছেন, ঠিক আছে, আপনারা আমার আন্তাজে বুঝাই দিলে তো হইব না। এখানে ফাইল কোনটা মাফুল কোনটা এটার অর্থ তো দিতে হবে। ওলা ইয়ামলাউহু লাউহু শাইউন, মানে অন্য কিছু দ্বারা পরিপূর্ণ হবে না। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমলা, এখানে দ্বারা আসলো কোত্থেকে? কোনো কিছু নাই, দ্বারা তো এমনিতেই মানে কথার মধ্যে চলে আসতেছে। কিন্তু চলে আসবে কেন ভাই? এখানে তো দ্বারা আরবি নাই, অন্য কিছু পূর্ণ করবে। অন্য কোনো কিছু পূর্ণ করবে না, অন্য কিছু তাকে মানে হু উদ্দেশ্য হচ্ছে মানে পেট, তাকে, তাকে পেটকে আর কি। অন্য কিছু তা পূর্ণ করবে না, অন্য কিছু তা পূর্ণ করবে না। আল্লাহুম্মা ইমলা কলবি বিনুরিল ঈমান, ইমলা, ইমলা কলবি বিনুরিল ঈমান। আল্লাহ আমার অন্তরকে পরিপূর্ণ, হে আল্লাহ, হে আল্লাহ আমার অন্তরকে পরিপূর্ণ করে দাও বিনুরিল ঈমান, আচ্ছা ঈমানের আলো দ্বারা। এখানে ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতুন, আবার ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সগীরাতু, তু কেন হলো বলতে পারেন? মানে সগীরাতুন সারা জীবন পড়ে আসছি এরকম সগীরাতুন, কিন্তু এই যে লিবিনতিহা সগীরাতা, না সগীরাতি, ওই যে হ্যাঁ সগীরাতি, বিনতিহা সগীরাতি, তি কেন হলো? লিবিনতিহা সগীরাতি, বিনতি ওই যে হরফে জার আছে, জি লিবিনতিহা সগীরাতি, যে তার ছোট্ট সন্তান ফাতেমাকে বলল উদখুলিল হাম্মাম, হ্যাঁ উদখুলিল হাম্মামু অগসিলি ওয়াজহাকা। হাম্মামু কি ফাইল নাকি? উদখুলি, তুমি হাম্মামা, উদখুলিল হাম্মামা অগসিলি ওয়াজহিকা বিমাইন বারিদ। ওয়াজহিহান ওহি কেন হলো? শুরুতে কোনো হরফে জোর আসছে? না ওয়াজহাকা, ওয়াজহাকা নাকি ওয়াজহাকি? মেয়ে তো ওয়াজহাকি, ওই তো বুঝি মানে হাত মেলা ভাবি উঠতে হবে আছে যে ওয়াজহাকি, মানে তুমি হচ্ছে তোমার মানে ফাতেমাকে বললো যে তুমি গোসলখানায় প্রবেশ করো এবং তোমার চেহারা, ঠান্ডা ঠান্ডা মাথায় বলুন। ফাতেমা তার ছোট্ট মেয়েকে বললেন উদখুলিল হাম্মামা, তুমি গোসলখানায় প্রবেশ করো, আবার এর মধ্যে ফোন, এবং ধৌত করো
بماء بارد ওয়াজহিক وجهك বলুন ওয়াজহাকি ওয়াজহাকি বিমাইন বারিদিন, মানে ঠান্ডা পানি দ্বারা তোমার চেহারাকে ধৌত করো। সুম্মাস তাহিহি বিমিন্দিলুন নাজিফুন, বিমিন্দিলিন নাজিফিন, অতঃপর মানে মুছে ফেলো পরিষ্কার রুমাল দ্বারা। ইমসাহিহি, এই হিটা কার মধ্যে, মানে এই হিটা কোথায় ফিরছে, এটা বলতে পারেন? হি হলো মানে ইমসাহিহি না, হি হচ্ছে চেহারা, অজন না। ও তুমি তোমার অঝুল, চেহারাটাকে মোছো, এই হি উদ্দেশ্য হচ্ছে চেহারা। এর আগে যেহেতু অজন উল্লেখ হয়েছে, এই জন্য অজনের দিকে এটা মাদ্দা বলে আর কি, মার্জিয়া বলে, এটা রাজা হয়েছে অজনের দিকে। বিমিন্দিলুন আমার আল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন খলিলাহু ইব্রাহিম আন ইয়াজবাহা ওয়ালাদাহু ইসমাঈল, ইসমাঈলু, আপনারা সব পারতেছেন, ইসমাইলও কেন হবে? ইসমাঈলা মানে এটা তো হ্যাঁ, ওয়ালাদাহু ইসমাঈলা, যে আল্লাহ তাআলা আদেশ করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আন ইয়াজবাহা ওয়ালাদাহু, সে জবাই করবে তার ছেলেকে, ছেলে ইসমাঈলকে। হ্যাঁ, কি সুন্দর। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে আদেশ করেছেন যেন তিনি তার ছেলে ইসমাইলকে জবাই করেন। জি। জি। ফাআরাদা খলিলুল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহি ইব্রাহিম আন ইয়াজবাহা ওয়ালাদাহু, ইব্রাহিম, এটা কি অনারবি শব্দ না উস্তাদ? হ্যাঁ তো কি এখানে তো ফাইল ইব্রাহিমু আন ইয়াজবাহা ওয়ালাদাহু ইসমাঈল, আই বলুন, আইয়াজবাহা, আইয়াজবাহা ওয়ালাদাহু ইসমাঈলা ফাআখাযাহু ওয়া আখাযা সিকিনান, সিকিনান, যে সিকিনান, ফলে ইব্রাহিম আলাইহিস মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য, ইসমাইলকে জবাই করার জন্য নিলেন, এবং নিলেন সে একটি কথায় আরাদার অর্থটা কোথায় তাহলে? আরাদা অর্থ কি? আরাদা মানে ইচ্ছা করা, এটা আসছে কথায়? আরাদা ও মানে ফলে আল্লাহ মানে খলিলুল্লাহ মানে আল্লাহর একটু কি হচ্ছে তাহলে, আরাদা খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম ইচ্ছা পোষণ করলেন তার সন্তান ইসমাইলকে জবাই করতে, ফলে তিনি তাকে নিলেন এবং একটি ছুরি নিলেন। মানে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিলেন এবং একটা ছুরি, ফাআখাযাহু তাকে নিলেন, ওয়া আখাযা সিকিনান এবং একটি ছুরি নিলেন। মা আরাদাল্লাহু আন ইয়াজবাহা আইয়াজবাহা ইব্রাহিমা ওয়ালাদাহু, কিন্তু আল্লাহ চান না যে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করুক তার সন্তানকে। বাল আরাদা আন ইয়ামতাহিনাহু, আইয়ামতাহিনাহু, আই আই হ্যাঁ আইয়ামতাহিনাহু, বরং সে চান মানে তার কাছ থেকে পরীক্ষা নিতে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা নিতে, তাহিনাহু তার কাছ থেকে। ওয়ানাজাহা ইব্রাহিমু ফি হাযাল ইমতিহান, ইব্রাহিম আলাইহিস সালাম ফলে সে মানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, সে পরীক্ষায় পাশ করলেন, ফিল ইমতিহান ফি হাযাল ইমতিহান, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। ফাআরসালাল্লাহু কাবশান, ফলে আল্লাহ তাআলা একটি দুম্বা পাঠালেন, মিনাল জান্নাতে, জান্নাত হতে। ওয়াকালা ইব্রাহিম, এবং ওয়াকালা ইব্রাহিম, এবং ইব্রাহিম ও লি ইব্রাহিমা, এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইজবাহ হাযা ওয়ালা তাজবাহ ইসমাঈল,
ইসমাইল, যে তুমি ইহা জবাই করো, ওয়ালা তাসবা, এবং জবাই করো না ইসমাইলকে, ইসমাইলকে জবাই করো না। আচ্ছা, কেমন লাগতেছে আপনাদের কাছে আরবি গল্পটা পড়তেছেন যে? জি, অনেক চমৎকার জি, লাগছে উস্তাদ জি, মাশাআল্লাহ। একটু পড়তে ইচ্ছা করতেছে। আখজাত উম্মু সুআদ, এখানে আরেকটা বিষয় আমি বলি, বিশেষ করে রফিক ভাইকে, এখানে আপনারা মাশাআল্লাহ বুঝেন যে কি হচ্ছে বা কি হবে, এটা বুঝে আপনারা নিজেরা অর্থ তুলতে পারেন, কিন্তু মূলত এটা নাম যোগ্যতা না। যোগ্যতাটা হচ্ছে আরবি শব্দের শেষ শব্দগুলোকে হরকত দ্বারা পূর্ণ করা, হরফ দ্বারা পূর্ণ করা, অর্থাৎ জবরজের পেশ হচ্ছে কিনা, কোথায় কি হচ্ছে, এটাই হচ্ছে আসল যোগ্যতা। ইয়াজবাহা, আইয়াজবাহা ইব্রাহিমু নাকি ইব্রাহিমা নাকি হিমি, এই যে শব্দগুলো বা এই হরকতগুলোকে স্পষ্টভাবে উচ্চারণ করাটাই হচ্ছে যোগ্যতা। তারপরে যেখানে যে অর্থটা আসে ওই অর্থটাকে নিয়ে আসা, তারপরে এই অর্থটাকে নিজের মতো করে বোঝা, এটা পরের বিষয়। আপনারা মাশাআল্লাহ বুঝতেছেন এখানে আসলে ঘটনাটা কি চলতেছে, ঘটনাটা কি হচ্ছে, এটা আপনারা শব্দ শব্দে দেখে দেখে বুঝতে পারতেছেন যে ও এখানে তো ইব্রাহিম ইসমাইলের গল্পটা, তারপরে দুম্বার গল্পটা, এটা তো আমরা বুঝি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আসলে মূল বোঝার কাহিনী না, এটা তো আপনারা আগে থেকেই বুঝেন। আমার এখানে বোঝার উদ্দেশ্য হচ্ছে শব্দগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আখজাত উম্মু সুআদ, দেখি আবার মিনহাজ ভাই বলুন তো এখান থেকে। মিনহাজ ভাই। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখাযাত উম্মু সুআদান, সুআদিনী হবে, উম্মু সুআদি সিকিনান, তাহলে সুআদের আম্মু একটি ছুরি নিলেন, ওয়া যাহাবাত, এবং গেলেন, বিহা, কি ওয়াহাদাত বিহা, আমার আরবি ও যাবাহাত বিহা, এবং তা দিয়ে তা জবাহ করলেন, দাজাজাতুন, দাজাজাতুন কাবীরাতুন। জবাইটা কি করছে, কি করছে নাকি উম্মু সুআদ মানে সুআদের মা করেছে। কেন হলো, পেশ কেন হলো ফেলের পরে? ও ও ওয়া যাবাহাত বিহা, ওয়া যাবাহাত হবে ওস্তাদ জি। জি, জি, ওয়া যাবাহাত বিহা, এবং তা দিয়ে তিনি জবাই করলেন, দাজাজাতুন কাবীরাতুন। ভাই ফেলের পরে যদি মানে পেশ হয় কোন শব্দে, ওটা তো ফাইল হয়ে যায়। এখন আপনারা এটা অর্থ কিভাবে তুলবেন? দাজাজাতুন জবাই করছে নাকি উনি জবাই করছে? মানে উম্মু সুআদ মানে সুআদের আম্মু জবাই করেছে। সুআদের আম্মু জবাই করলে দাজাজাতুন কিভাবে হবে? এটাও তো ফাইল হয়ে গেল তাহলে। ও দাজাজাতান কাবীরাতান, দাজাজাতান কাবীরাতান। জি, দাজাজাতান কাবীরাতান। জি, দাজাজাতুন মানে হচ্ছে একটা মুরগি বলে, মুরগি, অনেক বড় একটা বড় একটা মুরগি জবাই করলেন, ওয়ানাযাফাতাহা, এবং তাহা পরিষ্কার করলেন, জাইয়িদান, সুন্দর মতো, মানে ভালো মতো, সুম্মা তাবাখাতাহা, অতঃপর তিনি হ্যাঁ জি, অতঃপর রান্না করলেন। আকালাত সুআদা, আকালাত সুআদু, আকালাত সুআদু লাহমুদ দাজাজ, লাহমুদ দাজাজাতা। আচ্ছা, লাহমু হইছে, সুআদের লাহম মানে গোশত খাইছে। ও আকালাত
উস্তাদ আকালাত জি, মানে সুআদু। মিনাজা মিনাজা মানে উস্তাদ এখানে তো প্রশ্নটা এরকম যে আকালাত মানে এটা তো আমরের সিগা, মানে এর মধ্যে কি ফেল ফাইল হয়ে যাচ্ছে? আকালাত আমরের থেকে কি বলছে? আকালাত আকালাত আমারের ওয়াহিদ সেখানে মুয়ান্নাস গায়েব, সুআদের ফেল, ওয়াহিদ মুয়ান্নাস ও গায়েব, আকালাত সুআদু, ও, এটা হবে জি। লাহমুদ দাজাজাতি মানে লাহমু হলো আমি একটু আগে লাহ বললাম লাহ লাহমাদ দাজাজাতি, তাহলে সোয়াদ হচ্ছে মুরগির মাংস খাইলো। ওয়াকানা ওয়াকানা লাদিদান জাইয়িদান, এবং জাইয়িদান পেলে ও লাদিদান জিদ্দান, লাদিদান জিদ্দান, এখন তা ছিল অনেক সুস্বাদু, অনেক বেশি সুস্বাদু ছিল আর কি, খুব সুস্বাদু ছিল। ফাশাকারাতিল্লাহি, অতঃপর কেন হলো? আল্লাহর সাথে ও ফাশুকরাতিল্লাহি সুম্মা, না না না, আগেরটাই ঠিক ছিল। ফাশাকারাত হা ও জি জি, ফাশাকারাতিল্লাহা, অথবা আল্লাহর শুকরিয়া আদায় করলো। সুম্মা সুম্মা শাকারাত উম্মুহা, উম্মু উ না না উম্মা। উম্মাহা, উম্মাহা, সুম্মা শাকারাত উম্মাহা, অতঃপর তার মাও শুকরিয়া আদায় করলো। না 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 না, যে এই রান্নার রান্নার বান্না বান্না তো তো মা মা করছে, করছে, এজন্য এই সে জন্য সে খাওয়ার পর খাওয়ার পর আল্লাহর আল্লাহর শুকরিয়া শুকরিয়া আদায় করছে, অতঃপর অতঃপর তার মায়ের মানে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আদায় করছে যে করছে, মা মা এত এত সুন্দর সুন্দর রান্না রান্না ও করছে, করছে, এজন্য তার মায়ের জি মায়ের প্রতি জি জি, কৃতজ্ঞ। সুম্মা শাকারাত উম্মা, জি উম্মুহা, এবং অতঃপর তার মায়ের শুকরিয়া আদায় করছে। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকটু আরেকটু মেহনত মেহনত করতে হবে। করে, আমার আমার মনে হচ্ছে মনে হচ্ছে আপনারা মনে আপনারা হয় মনে হয় পড়েন নাই, পড়েন এসে নাই, ক্লাসে ক্লাসে ঠুসঠাস করে টাচ পড়ে করে পড়ে ফেলেন। ফেলে, একটু একটু রিভাইজ রিভাইজ করাই দাও। দিন। জি জি, আজকে রিভাইজ একটু কম করা হয়, হয়নি ওস্তাদ। পড়া হয়নি। আপনারা একটু রিভাইজ রিভাইজ দিলে দিলে হয়ে হয়ে যাবে যাবে, ইনশাআল্লাহ। আপনারা একটু আপনার একটু কষ্ট কষ্ট করেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এখন নাহু নাহু, নাহুতে চলে নাহুতে যাই। চলে যাই। গত গত ক্লাসে ক্লাসে নাহু পড়া ছিল পড়া ছিল মা মা লা লা ইন, ইন, মা মা লা লা ইন, ইন, এই এই তিনটা তিনটা বিষয়ে বিষয়ে আলোচনা আলোচনা হয়েছিল হয়েছিল যে যে মা মা লা লা ইন ইন এগুলো এগুলো লাইসা এর লাইসা মতো এর মতো আমল আমল করে, করে, এবং এর এর মানে মানে কি, কি, এগুলো এগুলো যদি যদি মা মা ও লা ও এর লা এর খবর খবর ইসিম ইসিম মোকাদ্দম মুকদ্দম হলে হলে মা ও মা লা ও লা কোনো কোনো আমল আমল করে না। করে না, মায়ের পরে মায়ের যদি পরে ইন যদি যোগ ইন যোগ হয় হয় সেটাও সেটাও আমল আমল করে না। করে না, এগুলো এগুলো আলোচনা আলোচনা হয়েছিল, হয়েছিল, আশা করি আশা করি শিখছেন। শিখছেন। আজকের আজকের আলোচনাটা আলোচনাটা একটু একটু অন্য অন্য বিষয়। বিষয়। লা লা আন্নাফিয়াতুল আন্নাফিয়াতু লিল লিল জিনস। জিনস, লা লা আন্নাফিয়াতুল লিল আন্নাফিয়াতু লিল জিনস, জিনস, এটার অর্থ এটার অর্থ হচ্ছে হচ্ছে কোনো কোনো জিনিসকে, জিনিসকে, কোনো কোনো বস্তুকে, বস্তুকে, কোনো কোনো সত্তাকে সত্তাকে একদমই একদমই নাকচ নাকচ করে করে দেওয়ার যে দেওয়ার যে না না বাচকটা, বাচকটা, এটাকে এটাকে বলা বলা হয় হয় লা লা আন্নাফিয়া। আন্নাফিয়া, নিষেধবাচক বা নিষেধবাচক, বা একদমই একদমই লায়ের লায়ের পরে যে পরে যে জিনিসটা জিনিসটা আসবে আসবে সেটাকে সেটাকে একদমই সে একদমই সে বাতিল করে বাতিল দেবে, করে দেবে, নাই নাই হয়ে যাবে, হয়ে এটা যাবে, এটা হতেই হতেই পারে পারে না, না, এরকম এরকম কিছুই নেই, কিছুই নাই, এরকম এরকম কিছু আর কিছু কি। আর কি। আলিফ আলিফ, লা লা সাহিবা সাহিবা ইলমিন ইলমিন ফাসিল, ফাসিলুন, লা লা রাকিবা রাকিবা ফারাসিন ফারাসিন ফি ফিত الطريق, তরিক, লা লা সাহিবা সাহিবা ইলমিন ইলমিন খাসির। খাসিরুন। এমন এমন কোনো কোনো এলেম এলেম তলবকারী নাই, তলবকারী নাই, লা লা সাহিবা সাহিবা ইলমিন ইলমিন খাসিরুন, খাসিরুন, লা লা রাকিবা রাকিবা ফারাসিন ফারাসিন ফি ফিত الطريق। তরিক। ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে এরকম কোনো এরকম কোনো এলম এলম অন্বেষণকারী নেই, অন্বেষণকারী নেই, বা বা কোনো কোনো কি কি বলে বলে ঘোড়ায় ঘোড়ায় চড়নেওয়ালা নাই, চড়নেওয়ালা নাই, রাস্তায় রাস্তায় কোনো কোনো ঘোড়া ঘোড়া চড়নেওয়ালা চড়নেওয়ালা নাই। নাই। লা লা তাইবান তাইবান ইলাল্লাহ ইলাল্লাহ মুআযযাবুন। মুআযযাবুন। আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা তওবা করেনওয়ালা করেনওয়ালা এরকম এরকম না এরকম না যে যে সে কি হবে, আযাবগ্রস্ত আযাবগ্রস্ত হবে। হবে। মানে মানে কোনো কোনো আযাবগ্রস্ত আযাবগ্রস্ত ব্যক্তি ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা তওবা করবে করবে এরকম এরকম হতে হতে পারে না। পারে না। আল্লাহর আল্লাহর কাছে কাছে যে ব্যক্তি তওবা করে সে কখনো আযাবগ্রস্ত হতে পারে না। লা লা তারিকুস তারিকুস সালাতি সালাতি মাহমুদুন। মাহমুদুন, নামাজ নামাজ তরক তরক করেনওয়ালা করেনওয়ালা কখনো কখনো প্রশংসিত হতে পারে না। এভাবে এভাবে একদমই একদমই নাকচ করে নাকচ করে দিচ্ছে। দিচ্ছে আর কি।
আচ্ছা, আলোচনা উপরের প্রতিটি উদাহরণ একটু জুম করে নিন। আল্লাহ উপরের প্রতিটি উদাহরণে লা হরফটি দ্বারা জিন্স এর সমস্ত ইফরাদ থেকে খবরকে নাকচ বা দূর করা হয়েছে। যেমন প্রথম উদাহরণে সাহেবুল ইলম দ্বারা এই জিনিস বা শ্রেণীর সমস্ত ইফরাদ থেকে খবরকে অর্থাৎ খাসির হওয়ার হুকুমকে দূর করা হয়েছে। তাই উক্ত লা হরফটির নাম হয়েছে লা নাফিয়াতুল লিল জিন্স। উপরের উদাহরণ থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে লা নাফিয়াতুল লিল জিন্স সর্বদা আল জুমলাতুল ইসমিয়া এর শুরুতে আসে। তখন মুবতাদাকে লা নাফিয়া লিল জিন্স এর ইসম এবং খবরকে লা নাফিয়াতুল লিল জিন্স এর খবর বলে। এবার লা নাফিয়াতুল লিল জিন্সের ইসমগুলো লক্ষ্য করো, দেখবে তাতে তিনটি অবস্থা রয়েছে। প্রথম ভাগে ইসমগুলো মুযাফ হয়েছে, আর দ্বিতীয় ভাগে হয়েছে শাবিহি বিল মুযাফ, অর্থাৎ মুযাফ অনুরূপ বা মুযাফের মতো আর কি। এবং উভয় অবস্থায় আল্লাহ নাফিয়াতুল লিল জিন্সের ইসমগুলো মানসুব হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে লা নাফিয়াতুল লিল জিন্সের ইসম যদি মুযাফ বা শাবিহি বিল মুযাফ হয় তাহলে মানসুব হবে। এবার তৃতীয় ভাগের উদাহরণগুলো দেখো। এখানে লা নাফিয়াতুল লিল জিন্সের ইসমগুলো মুফরাদ হয়েছে তথা একক। যেমন লা সুরুরা দাইমুন, লা শাজারা ফিল হাদিকা, লা দিদাইন মুজতামিআন। প্রত্যেকটাই মুফরাদ হয়েছে, একক হয়েছে। আচ্ছা, কোথায় ছিলাম? এবার তৃতীয় ভাগের উদাহরণগুলো লক্ষ্য করে লা নাফিয়াতুল লিল জিন্সের ইসম কোনো আমল করেনি, তদুপরি লা হরফটি মুকাররার বা পুনরাবৃত্তি করা হয়েছে। এর কারণ খুঁজলে দেখা যাবে যে এখানে ইসমটি লা নাফিয়াতুল লিল জিন্সের সংলগ্ন হয়নি, অথচ পূর্বে সবকটি উদাহরণেই ইসমটি লা নাফিয়াতুল লিল জিন্সের সংলগ্ন ছিল। তাহলে বোঝা গেল যে লা নাফিয়াতুল লিল জিন্সের ইসম লা এর সংলগ্ন না হলে তার আমল বাতিল হয়ে যায় এবং তার মুকাররার বা পুনরুক্ত হয়। মূল কথা হচ্ছে লা নাফিয়াতুল লিল জিন্স মুবতাদাকে নাসব এবং খবরকে রফা দান করে। তখন মুবতাদাকে লা নাফিয়াতুল লিল জিন্সের ইসম এবং খবরকে লা নাফিয়াতুল লিল জিন্সের খবর বলে। লা নাফিয়াতুল লিল জিন্স এর ইসমটি মুযাফ বা শাবিহি বিল মুযাফ হলে মানসুব হবে, আর মুফরাদ হলে আলামতে নসবের উপর মাবনি হবে। আলামতে নসব এর উপর মাবনি হবে। লা নাফিয়াতুল লিল জিন্সের শুরুতে হুরুফুল জার যুক্ত হলে তার আমল বাতিল হয়ে যাবে। লা নাফিয়াতুল লিল জিন্স এর ইসম মারিফা হলে কিংবা লা থেকে বিচ্ছিন্ন হলে লা এর আমল বাতিল হয়ে যাবে এবং লাকে মুকাররার বা পুনরুক্ত করতে হবে, অর্থাৎ তাকরার যেটাকে বলে, মানে দুইবার আসবে আর কি। যেমন লা ইনদি কিতাবুন ওয়ালা কলামুন, আমার নিকট কোনো কলমও নাই, কোনো কিতাবও নাই। লা ফিল গুরফাতি রাজুলুন ওয়ালা ইমরাতুন, এখানে লা আছে ঠিকই, কিন্তু ফি আসতে হরফে jar, এই জন্য লা এর পরবর্তীতে যেমন নাকি নসব হওয়ার কথা ছিল, এখানে নসব হচ্ছে না। লা এর পরে হরফে jar আসলে কি হয় না, লা এর আমল ঠিক থাকে না। জি, ইনশাআল্লাহ শিখে আসবে এগুলো। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা রাখুন। আসসালামু আলাইকুম।